আবেগ দেখায়, এই আবেগটাকে ইজ্জত করতে হয়, সম্মান করতে হয়, আর না হলে তো মানুষের কোনো মর্যাদাই থাকে না। এই যে আপনাদের মতো এরকম ইয়াং বয়স্ক বিভিন্ন মানুষ এই যে একটা আবেগ প্রদর্শন করছেন, এটা যদি আপনারা প্রদর্শন না করতেন আমি কি করতাম? আমার কিছুই করার ছিল, আমরা তো কাজের লোক, কাজ না করলে ভালো লাগে না, আর কর্ম না করলে অলস বসে থাকতেও বেশি পছন্দ হয় না। তো এই কারণে আমরা কাজ করার জন্যই আসছি, কাজ আমি সাজায় নিয়ে আসছি। ইনশাল্লাহ আমরা দ্রুতই কাজ শুরু করব। এই কাজ হলো পরিবর্তনের কাজ, কোনো মানুষকে বিরক্ত করার কাজ, কোনো মানুষকে বিপদে ঠেলে দেওয়ার কাজ না। আমাদের কাজ হবে ইনশাল্লাহ মানুষের জীবনের মধ্যে কি পরিবর্তন আনা যায়, এই কথাই তো আমি আপনাদের দিছিলাম। তা যদি করতে না পারি, সরকারিটা না হয় করতে পারলাম না, বেসরকারিটা তো করতে পারবো ইনশাল্লাহ। আমরা বেসরকারি কাজ যেটা যেটা করা সম্ভব, আমি একটু চিন্তা করার সময় নিতেছি, কারণ একটা কাজে হাত দেওয়ার আগে তো চিন্তা করে হাত দিতে হয়, যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। এই জন্য ভেবে চিন্তে যেটাতে আমরা হাত দিব এটা যেন সফল হয়, সাকসেসফুল হয়, এইটার জন্যই আমি একটু সময় নিতেছি। আমি বিভিন্ন জায়গায় আলাপ করেছি, বিভিন্ন দেশে বিদেশে কথা বলছি, ঢাকায় গিয়া বিভিন্ন ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি, কি করণীয় আছে, কি প্রজেক্ট প্রোফাইলে এখানে কাজটা স্টার্ট করা হবে। তো আমি ইনশাল্লাহ আশা করি ঈদের পরে আমরা ইনশাল্লাহ এই ধরনের কর্মকাণ্ড আপনারা বাস্তবে দেখতে পাবেন। ঈদের পরে আমি একটু বিদেশেও যেতে হবে, 2-3টা দেশে 4টা দেশে যেতে হবে। যারা আমাদেরকে সমর্থন করেছেন, কষ্ট করেছেন, ফোন করেছেন, বিদেশ থেকে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, ঘাম দিয়ে, রাত জেগে ফোন করে সময় দিয়েছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার আছে। এই জন্য আমি ওই সমস্ত দেশেই যাব, নিজেই যাব। এই লন্ডনে যাব, ইতিমধ্যে আমি ভিসার জন্য দিয়েছিও, সেঙ্গেন ভিসার জন্য দাখিল করেছি, আমার ধারণা খুব দ্রুতই রেজাল্ট দিবে। তারপরে লন্ডনে, আমেরিকায়, কানাডায়, তারপরে অস্ট্রেলিয়ায় খুব বেশি লোক আমাদের এলাকায় থাকে না, ম্যাক্সিমাম থাকে হলে ফ্রান্সে, ইতালিতে, ওই সমস্ত দেশে বেশি। তারপরে কিছু লোক থাকে মিডল ইস্টে, সৌদি আরবে, কাতারে, কুয়েতে, এক অংশ আছে মালয়েশিয়া, গ্রিসেও আছে। তো এই সমস্ত দেশে আমি শুরু করবো ভাবছি, একদিন করে, এক দেশে এক দিন। তো এটা হলো যারা কষ্ট করছে, যারা পরিশ্রম করছে, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধ থাকতে হবে। কৃতজ্ঞতা বোধ না থাকলে মানুষের আসলে সম্মান থাকে না, কৃতজ্ঞতা থাকতে হয়। যার যতটুকু অবদান এটা স্বীকার করতে হয়। একজন ছোট মানুষেরও অনেক বড় অবদান হয়। যে লোক রান্না করে খাওয়ায়, এই লোক যদি রান্না করে না খাওয়ায়, আপনি নেতাগিরি করতে পারবেন? যে লোক মোটরসাইকেল চালায়, এই মোটরসাইকেল যদি ভালো চালক না হয়, খালি একটু পরে পরে উল্টা পাল্টা করে পড়বেন আর উষ্টা খাবেন আর অ্যাক্সিডেন্ট করবেন। এই জন্য অনেক ছোট মানুষ অনেক বড় অবদান রাখে। দেখেন না, বেগম খালেদা জিয়া মারা গেছে, তার সঙ্গের মহিলাটা এখনো আছে, দেখছেন না? দেখছেন পত্রপত্রিকায়? সাংঘাতিক। এই সমস্ত মানুষ ছাড়া অনেক সময় চলাফেরাই করা যায়, কাছের লোক থাকতে হয়। তো আপনাদের মধ্যে আমি ভাবছিলাম যে নির্বাচন যেহেতু শেষ হয়ে গেছে, আমরা হেরে গেছি, আপনাদের উৎসাহ মনে হয় শেষ হয়ে গেছে। এখন থেকে উৎসাহ আরো বাড়ছে দেখা যাচ্ছে। তো তা যদি হয়, আমার ধারণা ইনশাল্লাহ যে কর্মে আমরা হাত দিব। আসলে তো জীবনে কাজ করতে না পারলে জীবনের মূল্য কি? কোনো মূল্য নাই। দেখতে দেখতে কদিন পরে সব কয়েকদিন পরে আমরা আপনারা সকলে এই দুনিয়া ছেড়ে চলে যাব। কাজ কিছু করে যেতে না পারলে এটার আসলে কোনো ওই অর্থে কোনো মূল্য নাই। বাস্তবে যদি কেউ এমন কিছু তৈরি করা না যায় যে তৈরিটা মানুষের জন্য কাজে লাগে বছরের পর বছর, যুগের পর যুগ, তখনই জীবনটা অর্থবহ হয়। আর না হলে তো সবারই 70 বছর, সকলেরই 80 বছর, সকলেরই 75 বছর, সবাই তো শেষ হয়ে যাবে, কেউ তার বাঁচে থাকবে না, কিন্তু এই কাজের অংশটুকু বাঁচে থাকবে। তো ইনশাল্লাহ এই ধরনের কাজ থেকে আমরা শুরু করতে যাব। ঈদের পরে আমি আপনাদেরকে ডেকে এই সমস্ত কথা বলবো এবং বাস্তবে পদক্ষেপ নেব। আর আমি চেষ্টা করছি, এবার তো শুক্র শনিবার, মাঝখানে একটা শুক্র শনিবার আসতে পারবো না, ঢাকায় বিচারকদের, তারপরে ডিপ্লোমেটদের ইফতার মাহফিল আছে আগে, পরে শুক্র শনিবার।
আসা যাবে না, ওগুলোতে আমরা যেহেতু আয়োজন করছি আমার ওখানে হাজির থাকতে হবে। এরপরে শুক্র শনিবার যেটা হবে, মাঝখানে একটা শুক্র শনিবার বাদ দেওয়া, পরের শুক্র শনিবার থেকে ঈদকে কেন্দ্র করে লাগাতার 8-10 দিন আমি থাকার চেষ্টা করব। এবং ঈদের পরেও কোর্ট কিছুদিন বন্ধ আছে, ওই সময় আমি আসব। আপনাদের এই আগ্রহ দেখে আমার মধ্যে বাড়তি প্রতিক্রিয়া তৈরি হয়। যদি আগ্রহ আপনারা না দেখাইতেন তাহলে আমিও হয়তো আস্তে আস্তে আগ্রহ দেখাইতাম। কিন্তু আপনাদের আগ্রহের ধরন খুব মারাত্মক, খুবই মারাত্মক এবং খুবই উৎসাহ ব্যঞ্জক। তো আশা করা, সাধারণত মানুষ হারলে কি হয়, উৎসাহ হারাই ফেলে, এখানে থেকে হাইরে আরো উৎসাহ বাড়ছে। আমি ঢাকায় এই যে কয়দিন ছিলাম, আশ্চর্য, লোকেরা খালি জিজ্ঞেস করে কি হয়েছে কি হয়েছে, আমি কয়জনকে বলতাম কি হয়েছে, কেন হারছেন এটা বলেন। আচ্ছা বলা যায় কেন হারছেন, কয়জনকে বলা যায়, বললে আর খালি একজন আসে আরেকজন কান্দে, একজন এই রাস্তায় ধরে একজন কান্দে, আরেকজন এই কান্দাকাটি সামলাতে সামলাতে জীবন শেষ। তো এটা মানুষের মধ্য থেকে বাড়ি কিন্তু এদের দিরাইশাল্লাহ না, যাদের সাথে দেখা হয়, ঢাকায় দেখা হয়, এখানে দেখা হয়, যেখানে আমার চেম্বার, যেখানে কোর্ট, যেখানে মক্কেলরা আসে, অন্যান্য জেলা থেকে আসে না মামলা নিয়ে আমাদের কাছে, এই গল্পের উত্তর দিতে দিতে সারাদিন শেষ, পরে বিরক্ত লাগে যায়, পরে বলে জানি ঠিক আছে এগুলো আলাপ করে না, কাজের কথা থাকলে আলাপ করে। এই সময়টা তো ইফতারের পরে নামাজ পড়ে এসে প্রতিদিন একটা ছোট ছোট ভিডিও করার চেষ্টা করি, কারণ আমার ধারণা মানুষ অনেক সময় তো সরাসরি আমাদেরকে এইভাবে পাবে না, কিন্তু ভিডিওর কথাটা বা ভিডিওর মাধ্যমে মেসেজটা অনেকের জন্য একটা খোরাকে পরিণত হয়। এই জন্য আধুনিক যুগ তো এটা, এখানেই দেখেন না কতগুলো ক্যামেরা একসাথে ভিডিও করতেছে, আর যুগটা তো আসলে পরিবর্তন হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমার কথাটা হলো আপনাদের প্রতি, আপনাদের এই উৎসাহ উদ্দীপনার প্রতি সম্মান দেখানো হলো আমার দায়িত্ব। মানুষ যখন আগ্রহ দেখায়, মানুষ যখন আবেগ দেখায়, এই আবেগটাকে ইজ্জত করতে হয়, সম্মান করতে হয়, আর না হলে তো মানুষের কোনো মর্যাদাই থাকে না। এই যে আপনাদের মতো এরকম ইয়াং বয়স্ক বিভিন্ন মানুষ এই যে একটা আবেগ প্রদর্শন করছেন, এটা যদি আপনারা প্রদর্শন না করতেন আমি কি করতাম, আমার কিছুই করার ছিল, কিন্তু আপনারা নিজ দায়িত্বে নিজের মন থেকে এটা প্রকাশ করতেছেন। এইটার প্রতি যদি আমি সম্মান প্রদর্শন না করি তাহলে তো আর আমার নিজের মনুষ্যত্ব বোধ বলতে আর কিছু থাকবে। এই জন্য আমি আপনাদের এই অনুভূতির প্রতি খুবই শ্রদ্ধাশীল। আমার যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব, যে অবস্থায় সম্ভব, আমি চাইবো যে আপনাদের এই অনুভূতির প্রতি যেন কোনোদিন আমার দ্বারা অশ্রদ্ধা প্রদর্শন না করা হয়, তাহলে আমি আবার নিজেকে নিজে অসম্মান করব। মানুষকে সম্মান করতে না পারলে নিজের সম্মান জীবনেও বাড়ে না, কোনোদিনই বাড়ে না। চেয়ার ছাইড়ে দিলে সম্মান কমে না, চেয়ার ধরে রাখলেই সম্মান বেশি কমে। চেয়ার ধরে রাখার দরকার নেই, চেয়ারটা ছাইড়ে দেন, দেখবেন বহু লোক আপনার এই চেয়ারে বসানোর জায়গা।